মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সোমবার আর এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর আমার গোপুসোনার পুজোও হয়ে গেছে। তো চলো তোমাদের গোপুসোনাকে দেখাই। এই দেখো আমার গোপুসোনাকে আজকে আমি সোয়েটার পরিয়েছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আমি এইমাত্র পুজো দিয়ে বেরিয়েছিলাম বাইরে। তো গোপুসোনাকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকের প্রসাদে দিয়েছি কমলা লেবু আর খেজুর গুড়ের মন্ডা। স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন একটু কিছু খাওয়া যাক। তো কি খাবো দেখি, রান্নাঘরে যাই। মানে দুটো পাউরুটি ছিল বাড়িতে, তো পাউরুটি দুটো কেটে নিলাম আর এই যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তো একটু ডিম টোস্ট করে নেব। আমার ডিম টোস্ট রেডি, এখন খাবো। বাঁধাকপি কেটে রেখেছি, দেখো যতটা পেরেছি ছোট ছোট করে কেটেছি সুন্দর করে। আর বাঁধাকপি রান্না হবে বলে এখানে দেখো মশলা সমস্ত কিছু আমি রেডি করছি। আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, তারপর কপি দিয়ে দেবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি কপিগুলো দিয়ে দেবো। একটা বড় কপি আছে, অনেকটাই কপি রয়েছে। আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে বাঁধাকপিটা দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন বেশ খানিকটা সময় ধরে এটাকে কষতে হবে। বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করবো। তো তোমাদের দাদাভাই মাত্র এলো দোকান থেকেও ফ্রেশ হচ্ছে। আর এই দেখো যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তো রোদের মধ্যে এই টেবিলের মধ্যে আমরা খাই। তো আজকের ওয়েদারটা দেখো, আজকে একদমই বাইরে খাওয়া যাবে না, ঘরের মধ্যে খাবো। পুরো আকাশ জুড়ে মেঘ করেছে। আজকে আর বাইরে খাওয়া যাবে না, আবার রোদ্দুর উঠবে তবে খাবো টেবিলে। তো চলো তোমাদের দেখায়। এই দেখো বাঁধাকপির তরকারি আমি একটু বেশ তেল তেল করে রান্না করেছি, আর একটু বেশি করে নিয়েছি, রাত্রেও হয়ে যাবে। তো বাঁধাকপির তরকারি, আর এখানে আছে হচ্ছে মসুরির ডাল, আর এখানে একটু ভাজা আছে, পেঁপে ভাজা, শিম ভাজা, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। তো খুব ঠান্ডা লাগছে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেশি ঠান্ডা লাগে। তো একটু রেস্ট করলাম, তারপর উঠে বসে আছি। দেখো মানে ব্ল্যাঙ্কেট ছেড়ে আর বেরোতে ইচ্ছে করছে না। ছেড়ে গেছিলো খেলতে, মানে ব্যাডমিন্টন খেলছিল, খেলে টেলে এলো। কিন্তু কি করার, ঠান্ডা লাগলেও বেরোতে হবে, কারণ উঠে আবার সন্ধে টন্ধে দিতে হবে, দোকান যেতে হবে, চা করতে হবে, প্রচুর কাজ। তো চলো। তো আমি এখন ব্ল্যাঙ্কেট থেকে সাহস করে বেরিয়ে সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, আর এখন এই যে চা বানিয়ে নিয়েছি। তো এখন আমি চাটা খাবো। তো আমার নিচে আজকে আর চা খাবো না, বিছানার মধ্যে চা খাবো, খুবই ঠান্ডা লাগছে। আর তার আগে ব্ল্যাঙ্কেট ঢাকা নিই। আজকে দোকান গেছিলাম, তো চা ঠান্ডা আজকে, দোকান থেকে বাইরে একটু বেরোতে পারিনি, এত হাওয়া দিচ্ছে তুলসী বাড়িতে আমাদের দোকানে। আর এত এসে এখন ময়দা মেখে পরোটা ভাজবো। তো মিষ্টি এনেছো? হ্যাঁ মিষ্টি নিয়ে এসছি। কি মিষ্টি? খেজুর গুড়ের রসগোল্লা। আমি দুটো খাবো। আচ্ছা হ্যাঁ, আমি 7খানা রসগোল্লা নিয়ে এসেছি। দেখো পরোটা ভাজা হয়ে গেছে, আর সাথে আছে দুপুরের তরকারি, বাঁধাকপির তরকারি, আর এই যে খেজুর গুড়ের গরম গরম মিষ্টি। আরও রয়েছে এখানে 2খানা, বাড়িতে সবাই খেলো। তো এখন খাওয়া দাওয়া করে নিব, অনেকটা রাত হয়ে গেছে। এখন 11:15 মতো বাজছে, শীতের রাত তো 11:15 মানে অনেকটা রাত। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।